রংপুর নিব কেন? ফেনীর ওদিক দিয়ে কেটে চট্টগ্রামও নিয়ে নিব। জাতিসংঘের একটা বড় অংশ কিন্তু এই ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী দিয়ে ভরা। প্রিয়া যেমন চৈতালি, তাদের মাধ্যমে তাদের মুখ দিয়ে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে বলাবে যে আমরা বিপদে আছি। আমরা সারা বিশ্বে এই বাস্তবতা ছড়াইতে সমর্থ হয়েছে যে বাংলাদেশে মাইনরিটি যারা আছে তারা অত্যন্ত নির্যাতনের মুখে আছে। বিক্রি করতে রাজি হবে, বিক্রি করতে রাজি না হলে দখল করে ফেলা হবে। এবং দখল করার পরে কি করা হবে? দখল করার পরে তারা বলতেছে যে ওই রংপুর বিভাগ এবং উপরে যে বাংলাদেশের 1.5 কোটি মুসলমান আছে তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে, যেটাকে তারা বলতেছে মুসলিম বাংলাদেশ। আর তারা হিন্দু বাংলাদেশ যেটা আছে সেইখানে বাংলাদেশের পুরো 1.5 কোটি হিন্দু যারা আছে তাদেরকে ওখানে দিয়ে দিবে। এবং এই জায়গায় আগের জন যে মানে ভারত কর্নার, সে লুইজিয়ানা পারচেজের উদাহরণ দিয়ে ওইটা চাইছে, কেনার কথা বলছে। আর এ বলতেছে যে 1947 সালে হিন্দু মুসলিমের উপর বেস করে তো দেশ একবার ভাগ হয়েছে, তাহলে বাংলাদেশকে আরেকবার ভাগ করতে সমস্যা কই? আচ্ছা, আর জয়দীপ বাবু উনি আরো এক কাঠি সরেশ। উনি বলছেন যে খালি যদি নেই তাহলে রংপুর নিব কেন? ফেনীর ওদিক দিয়ে কেটে চট্টগ্রামও নিয়ে নিব। সুতরাং ফেনী, এই পাশে চট্টগ্রামে এবং ওই পাশে রংপুরে, সব মিলে 5টা জেলা দিয়ে হিন্দু বাংলাদেশ 1, হিন্দু বাংলাদেশ 2 নামে 2টা সেপারেট প্রদেশ করতে বলতেছে, যেটা হবে ভারতের করদ রাষ্ট্র বা ভেসেল স্টেট, এবং তাদের কাজ হবে ভারতকে সাপোর্ট দিয়ে যাওয়া। এবং এইটার কারণে তারা একটা পরিকল্পনা করছে, যে পরিকল্পনাটা 3টা অংশে বিভক্ত। প্রথম হচ্ছে প্রবলেম, দ্বিতীয় হচ্ছে রেসপন্স, আর তৃতীয় হচ্ছে সলিউশন। এবং এটা তারা করবে R2P এর ভিত্তিতে। R2P শব্দটার মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। মানে হচ্ছে কোথাও যদি কেউ নির্যাতিত হয় তাহলে অন্য কেউ তাকে উদ্ধারের জন্য জাতিসংঘের কাছে পারমিশন চায়া ওই জায়গাটাতে অপারেশন চালাইতে পারে, মিলিটারি অপারেশন। এখন এই R2P-র প্রয়োগ আমরা দেখছি হচ্ছে হিটলারের 2য় বিশ্বযুদ্ধের সময়, যেটা উনি সুদেতার ল্যান্ড দখল করার জন্য চেকোস্লোভাকিয়া আক্রমণ করছিল। আমরা এটা উদাহরণ দেখছি রাশিয়াতে, যেটা পুতিন ক্রিমিয়া দখল করার জন্য এই R2P প্রয়োগ করছিল। আমরা সেম R2P-র প্রয়োগ দেখছি ন্যাটো ফোর্সেস যখন লিবিয়াতে আক্রমণ করলো এবং গাদ্দাফিকে মেরে ফেললো। আর সর্বোপরি আমরা ভারতে দেখছি যে সিকিম দখলের ক্ষেত্রে এবং হায়দ্রাবাদ দখলের ক্ষেত্রে তারা R2P প্রয়োগ করছে। তো এই একই যে মানে সিস্টেমটা আছে, অথবা এই একই যে বয়ানটা আছে, তারা এখানে এটা অ্যাপ্লাই করতেছে। এই জায়গাটাতে এসে আমি বাংলাদেশের মানুষকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব, কারণ তাদের প্রথম ধাপ যেটা, যে প্রবলেমটা পুরো বিশ্বকে জানানো, এইটাতে তারা অলরেডি সফল হয়ে গেছে। তারা সারা বিশ্বে এই বাস্তবতা ছড়াইতে সমর্থ হয়েছে যে বাংলাদেশে মাইনরিটি যারা আছে তারা অত্যন্ত নির্যাতনের মুখে আছে। এবং এই প্রেক্ষিতে তারা দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে রেসপন্স, এই জায়গায় তাদের পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদের ভিতরে কিছু পেইড এজেন্ট, পেইড অ্যাক্টিভিস্ট এবং ফিফথ কলামিস্ট যারা আছে, যেমন প্রিয়া, যেমন চৈতালি, তাদের মাধ্যমে তাদের মুখ দিয়ে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে বলাবে যে আমরা বিপদে আছি, আমাদেরকে এসে উদ্ধার করো। যখনই এটা তারা বলবে তখন তৃতীয় ধাপটা শুরু হবে। তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপটা হচ্ছে সলিউশন। সলিউশনের জন্য তাদের মাথায় একটা জিনিস আগেই আমি বলে রাখছি, যে রংপুর দখল করে ফেলা হচ্ছে তাদের সলিউশন। এইটাকে হালাল করার জন্য তারা এবার জাতিসংঘে যাবে যে বাংলাদেশে হিন্দুরা বারবার আমাদেরকে কল করতেছে বাংলায়, ইংলিশে, হিন্দিতে, যে আমাদেরকে বাঁচাও। এই কারণে আমরা ওখানে যাইতে চাই। এবং জাতিসংঘে যদি আমাদের পক্ষে ভেটো দেওয়ার মতো কেউ না থাকে তাহলে তারা এই পারমিশন আদায় করে ফেলবে, কারণ জাতিসংঘের একটা বড় অংশ কিন্তু এই ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী দিয়ে ভরা। এই মুহূর্তে মিস্টার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, চীনে আছেন। তার অনেকগুলো এজেন্ডা আছে, তার ভিতরে একটা মেজর এজেন্ডা হওয়া উচিত চীনকে এই ব্যাপারে রাজি করানো, যে ভারত যদি কখনো বাংলাদেশে অপারেশন চালানোর জন্য জাতিসংঘের পারমিশন চায়, তাইলে চীন যেহেতু ভেটো পাওয়ার সম্পন্ন রাষ্ট্র, 5টা রাষ্ট্র আছে ভেটো দিতে পারে, তার ভিতরে চীন যদি আমাদেরকে কথা দেয় যে ভেটো দিবে, যেরকম ইসরায়েলের যে কোনো বিল যদি জাতিসংঘে উঠে তাহলে একটা রাষ্ট্র ভেটো দেয়, কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের সাথে তার ওই আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং চীনের সাথে আমরা ডেভেলপ করতে পারলে তাইলে আমরা এটা ঠেকাইতে পারবো।